আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন জলপাইয়ের সিজন, জলপাই কিনে নিয়ে আসছে। এগুলো দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো ডাল দিয়ে রান্না করে খাওয়ার জন্য। জলপাই দিয়ে ডাল ভালো লাগে। আর এগুলো দিয়ে আচার বানাবো। ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে পরে আচার বানাবো। দেখতে থাকেন কীভাবে আচার বানাই। এগুলো সব ভালো করে ধুয়ে নিব। জলপাই বটাগুলা ফেলে দিব। এগুলা ভালো করে ধুয়ে পরে সিদ্ধ করে আচার বানাবো। দেখতে থাকে। জলপাই আচারের জন্য মশলা রেডি করেছি। এটা পাঁচফোড়ন, জিরার গুঁড়ো, আস্ত মরিচ, শুকনো মরিচ, আর এখানে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে রসুন কুচি করে নিয়েছি। এই পাতিলের মধ্যে সরষের তেল দিয়ে দিব আর আস্ত পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব। এই চুলাতে ভাত বসিয়েছি দুপুরের জন্য। এখন আচার বানাবো। এখানে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল আরও লাগবে। পাঁচফোড়নটা ভেজে নিয়ে আরও বেশি করে তেল দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে পরে জলপাই আর এই সব মশলাগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করব। এইসব হাঁড়িতে রান্না করলে কাঠের কুচুন দিয়ে রান্না করতে হয়, নাহলে তলায় দাগ পড়ে যায় না। অন্য কুচুন দিয়ে রান্না করলে তো দাগ পড়ে যায়। এই জন্য এসব হাঁড়ি পাতিল ব্যবহার করলে কাঠের কুচুন দিয়ে ব্যবহার করতে হয়। এক এক করে সব দিয়ে দিব। পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন জলপাইগুলো সব দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে দিচ্ছি। রসুন দিয়েছি, জলপাই দিয়েছি, আর এই মশলাগুলো সব দিয়ে দিব। এখানে সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে ডিব্বার মধ্যে আমার শুকনো মরিচ টেলে নিয়েছি। এবার শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম বয়মে। এই আচারের মধ্যে আমি আর কিছুটা সরষের তেল দিয়ে দিব। এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। সরষের তেল, সব মশলা
এখন ভালো করে নাড়াচাড়া করে রান্না করব। খয়েরি কালার করে পর্যন্ত ভেজে নিব, অনেকক্ষণ সময় লাগবে। এই ধরনের হাঁড়ি পাতিলের মধ্যে রান্না করতে ভালো লাগে, তলায় লেগে যায় না, সুন্দর মতো রান্না হয়। নাড়াচাড়া করতে করতে খয়েরি কালার পর্যন্ত রান্না করব। পরে আমার রান্না শেষ হয়ে গেলে ঠান্ডা করে বয়মে ভরে রাখবো জলপাই আচার। পরে খিচুড়ি দেওয়া, যেদিন খিচুড়ি রান্না করা হবে সেদিন বের করে আচার দিয়ে খাবো। খিচুড়ির মধ্যেও একটু আচার দিয়ে রান্না করি, জলপাই আচার। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা চিনি দিয়ে আচারটা রান্না করব। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টক ঝাল মিষ্টি আচার, বেশি চিনি দিব না।